হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটি আমি ফেস প্যাক ইউজ করতে যাচ্ছি, মানে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আর কি। তো কিছুদিন আগেও আমাকে একজন কমেন্ট করেছিল যে আপু, কফিতে তুমি একটা ফেস প্যাক দিয়েছো, ভালো কথা, তুমি আরেকটা কেন দিচ্ছ না? আর কী কী উপায় আমরা এই ফেস প্যাকটি ইউজ করতে পারি? কফিটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। তার সাথে যদি তুমি একটু চিনি ইউজ করো, এতে কিন্তু তোমার স্কিনে যে ছোটো ছোটো ময়লাগুলো আছে, দানা দানা ছোটো ছোটো যে ব্রণগুলো আছে, পিম্পলগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এই চিনিটা কফির সাথে মিক্সড করে আমি ইউজ করি। তো আমার এই ফেস প্যাক যেটা কফি দিয়ে, সেটা কিন্তু সবাই জানো যে কফি দিয়ে যে কোনো ফেস প্যাক কিন্তু ভাইরাল একটা ফেস প্যাকই হয়ে থাকে। এই জন্য আমি কিন্তু এখানে আমি 1 চামচে একটু বেশি আমি কফি নিয়ে নিব, যেহেতু এটা আমি ইউজ করবো আর আমার আপু ইউজ করবে। তো এই জন্য আমি কিন্তু একটু কফিটা নিয়ে নিলাম। তো আমি একটু 1 চামচ একটু বেশি কফি নিব। দেন তোমাদেরকে দেখাবো যে কফি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। এই কফির মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড, যা আমাদের স্কিনের জন্য খুবই ভালোটা কাজ করবে থাকে, এবং আমাদের স্কিনে ছোটো ছোটো যে ময়লাগুলো থাকে সেগুলো দূর করতে সাহায্য করে, স্কিনটাকে একটু ফর্সা করতে সাহায্য করবে, ব্রাইট করবে, সফট করবে। এই কফিটা কিন্তু তুমি যেভাবে, তুমি যদি একটু শুধু পানি, অল্প একটু পানি, একটু দুধ দিয়েও ইউজ করো, এটাও কিন্তু তোমার ভালো কাজ করতে পারে। তো এখানে আমি হচ্ছে একটু 1 চামচ একটু বেশি হচ্ছে আমি কফি নিয়েছিলাম, অ্যান্ড খুব ভালো মতন কিন্তু চিনির সাথে মিক্সড করছিলাম। চিনিটা দেওয়া আমার মেন কারণটা হচ্ছে আমি একটু স্ক্রাব হিসাবে ব্যবহার করা যাবে, প্লাস একটা ফেস প্যাকও হয়ে যাবে। 1 চামচ নিয়েছিলাম আমি চালের গুঁড়ো। তো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো চালের গুঁড়ো নেওয়ার পর খুব ভালো মতন কিন্তু মিক্সড করছিলাম আমি। সো সুন্দর করে মিক্সড করার পরে আমাকে যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে চিনিগুলোর সাথে ভালো একটা 3টা উপাদান খুব সুন্দর একটা মিক্সড হয়ে গেছে, তখন পর্যন্ত আমি ভালো মতো একটু মিক্স করতে চাচ্ছিলাম। দেন এখানে আমি একটু সিরাম দিয়ে দিচ্ছিলাম। তোমরা যে কোনো সিরাম যেটা ইউজ করো, যে কোনো সিরাম হচ্ছে ইউজ করা যাবে। তারপর যেহেতু আমার বাসার মধ্যে হচ্ছে চন্দনের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে হচ্ছে থানাকাটা ইউজ করছিলাম। তো এই যে আমি থানাকা একটু দিয়ে নিলাম। দেন এখানে হচ্ছে আমি অ্যালোভেরা দিয়ে দিচ্ছিলাম। চাইলে অরিজিনালটা দিতে পারো, আমার কাছে যেহেতু অরিজিনালটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে আমি অর্গানিকটা ইউজ করছি। দেন এখানে সুন্দর করে কিন্তু অল্প একটু পানি দেন। তোমাদের সাথে কথা বলতে ভিডিও করতে করতে বেশি পানিটা পড়ে গেছে, তো চেষ্টা করবে পাতলাটা করা যেন না হয়, একটু ঘন ঘন রাখবে, এতে স্কিনে ভালো কাজ করবে। তো আমি কিন্তু পানিটা বেশি পড়ে যাওয়ার কারণে একদম পাতলা হয়ে গিয়েছে। তো এটা সুন্দর করে হচ্ছে তোমরা মিক্সড করবে, আর চেষ্টা করবে চিনিটা যেন ভালো মতোভাবে যেন মিক্সড, মোটামুটি যেন মিক্সড হবে। বেশি মিক্সড হলে আবার স্ক্রাব হিসাবে ব্যবহার করা ভাবে যাবে না। তো এই তো আমি সুন্দর করে হচ্ছে দিয়ে কটা উপাদান হচ্ছে ইউজ করছি। তোমরা চাইলে এখানে মধু ইউজ করতে পারো। আমার বাসায় যেহেতু মধু শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি কোনো মধু ইউজ করতে পারিনি। দেন এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে কিন্তু দিলাম। আজকে আমি একটু ভালো মতো মিক্স করলাম। দেন কিন্তু আজকে কোনো হলুদ দিই নেই, কারণ হলুদ দিলে স্কিনটা আসলে ওভাবে হয় না, এই জন্য হলুদ দিলাম না। তো এই যে কটা উপাদান আমি ভালো মতো মিক্সড করছিলাম, খুব সুন্দর করে হচ্ছে মিক্সড করার পরে দেন আমি হচ্ছে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো, অ্যান্ড দেখবো যে কতটুকু কাজ করে। তোমাদের সাথে আজকে সেটা আমি দেখাইয়েই ছাড়বো যে আসলে কফি আমাদের স্কিনে সত্যি ব্রাইট করে কিনা। অবশ্যই ব্রাইট করে। তো এই তো আমি মিক্সড করে প্রায় অলমোস্ট ডান। দেন আমি হচ্ছে আমার ফুড ফেসের মধ্যে যেভাবে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, আমি তোমাদেরকে আগে বলছিলাম যে অতিরিক্ত পাতলা হয়ে গেছে, ভিডিও করতে গিয়ে পানিটা একটু বেশি পড়ে গেছে, যার কারণে আমার এই অবস্থা। তারপরে কিন্তু তোমরা দেখবে মুখটা ধোয়ার পর কিন্তু একদম ফর্সাই হয়ে থাকবে, আমি যা উপাদান দিয়েছি এতে আমার স্কিনে অনেকটাই কাজ করবে। তো যেহেতু পানিতে পড়ার কারণে আমার স্কিনটা একটু পাতলা হয়ে গেছে, কি পানি বেশি পড়ার কারণে পাতলা হয়ে গেছে। মুখটা ওয়াশ করে ফেলছি, দেখতে পাচ্ছ কতটা ব্রাইট লাগতেছে। আমার স্কিনটা একদম গ্লাস স্কিনের মতো লাগতেছে, একদম দেখতেই পাচ্ছ সফট হয়েছে। আমি যখন এটা ইউজ করছি, যখন আমি মুখটা ধুইতেছিলাম, দেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, আসলে খুবই সফট কাজ করতেছে। দেন এই যে আমি একটু ওয়াশ করলাম, একটু মুছে নিলাম তো টাওয়াল দিয়ে। দেন দেখতে পাচ্ছ স্কিনটা কি সুন্দর লাগতেছে, কতটা ফর্সা ফর্সা লাগতেছে, প্রায় গ্লাস স্কিনের মতো কিন্তু হয়ে যেতেছে। চাইলে এটা ইউজ করতে